আপনারা বালিয়াটি জমিদার বাড়ি ঘোরার পর তারপর এদিকে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আমি এটার গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিব। মঠ মূল্য হবে মঠ, আর মঠের পাশে একটা কি জমিদার বাড়ি, যা আমি নামটা অবশ্যই লিখে দিচ্ছি, ভিডিওতে লেখার নামটা কষ্ট করে নেন। আর রাস্তা যাওয়ার সময় দেখতে পারবেন কোনো একটা মন্দির, জানি না কিসের মন্দির, বাট খুব সুন্দর সুন্দর গুছানো সাজানো, তো তাই আমি ভিডিও করে দেখালাম। মঠ উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ, জায়গার নামই মঠ। আর এই সেই মঠ, এই মঠের অনেক ইতিহাস, অনেক কিছু আছে। আর সবচেয়ে খারাপ লাগছে একদম মঠটা কি বলে পরিত্যক্ত পরিত্যক্ত হয়েছে যেমন তেমন। আর তারপরে মানুষজন একদম নোংরা করে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এখানে ঘুরতে না আসাটাই ভালো, কারণ জঙ্গল হয়ে গেছে। মঠের সামনে ছবি তোলাটা অনেকটা রিস্কজনক হয়ে যায়। আর মঠটা যত বড়, মানে আমি দেখে মানে মনে করে আসছিলাম, মানে মঠটা যে কাহিনীটা শুনছি আমি, এবার মঠটা যে বড়, তার মেয়ে উপার বিয়ে দিছে, তার মেয়েকে বাবার প্রতি খুব টান ছিল, তার বাবাকে দেখার জন্য সে তার পিতা এই মঠটা তৈরি করছে। মঠ দেখবা তাহলে মনে করবা তোমার পিতা এখানে আছে, এরকম একটা ইতিহাস শোনা গেছে। তাই মনে করছিলাম মানে অনেক উঁচা মঠ হবে, বাট মঠটা দোতলা কি আড়াইতলা, মেবি কত 20 থেকে 20 না 30 ফুটের মতো উচ্চতা হবে। 30-35 বেশি হবে না, 30 ফুটের মতো উচ্চতা হবে মঠটা। আর স্কুল যেটা দেখতেছেন এখানে তার বাসভবন ছিল, এখানে তাদের ভবন সেগুলো ভেঙে স্কুল তৈরি করা হয়েছে। এই জিনিসটা খারাপ করছে, কারণ পুরানো স্মৃতিটা ভেঙে, স্কুল তো নতুন যে কোনো জায়গায় তৈরি করা যায়, কিন্তু পুরানো স্মৃতিটা ভেঙে নষ্ট করে ফেলছে, এটা ঠিক করে নেই। আর এটাও মনে হয় আর 2-1 বছরের ভিতরে এই মঠটা দেখতে পারা যাবে না, মঠটা ভেঙে একদম অবস্থা খারাপ। এটা আমাদের লাস্ট স্থান। মঠের পর বলছে যে জমিদার বাড়ির কথা বলছি, সেই জমিদার বাড়ি। এখানে বেশ কিছু ছবি তোলা হওয়া ভালো হয়েছে। যারা কোন টাইপের ছবিগুলো দেখতে চান তারা আমার প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ফলো দেন। ফলো দিলে জানতে পারবেন কোথায় ঘুরলে কেমন ছবি তোলা যেতে পারে, মানে আমাদের কাছে যেগুলো লাগে। কারণ আমার থেকে ভালো যারা ছবি তুলতে পারে অবশ্যই তারা আমার থেকে বেশি ছবি তুলতে পারবে, বাট আমি ছবি তুলতে পারি না। আমার সাথে যাকে দেখছেন আজকে ভিডিওতে সে খুব ভালো সুন্দর ছবি তুলতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে বলবো এই দুইটা জায়গা আসার কোনো দরকার নেই। যদি এত দূর থেকে আসেন, শুধু আপনি ওই জায়গাটা সুন্দর করে ঘুরেন, টাইম স্পেন্ড করেন, এনজয় করেন। ধন্যবাদ। এই জায়গায় তেমন দেখার মতন আমি কিচ্ছু, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। আর আজকে দিনটা একটু বৃষ্টি মেঘল হয়ে দিন ছিল, আসার সময় ভালোই বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। শুধুমাত্র বাইক নিয়ে আপনি এখানে আসতে পারবেন, আর গাড়িটা কোনো প্রশ্নে ওঠে না এখানে আসার। মানে আমি যে রাস্তাতে আসছি বা রাস্তাতে একটাই তো দেখলাম, বাসার সামনে তো রাস্তা একটাই, ওখানেও গাড়ি ঢুকবে না। আর এখানে গাড়ি নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই। সো আপনার বালিয়াটি জমিদার বাড়ি, আপনার সেটা এনজয় করলে আমি ভালো বলবো যারা একটু দূর থেকে আসবেন।